এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় আসতে পারে এমন 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন? 1938 সালে, 1935 সালে, 1940 সালে, 1942 সালে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1940 সালে। 1940 সালের লাহোর অধিবেশনে একটি পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি করে। পরবর্তী প্রশ্ন। 3 ভর সংখ্যা হাইড্রোজেনকে কি বলে? 3 ভর সংখ্যা হাইড্রোজেনকে কি বলে? ট্রিটিয়াম, ডয়টোরিয়াম, ভারী হাইড্রোজেন, প্রোটিয়াম। সঠিক উত্তর হবে অপশান এ, ট্রিটিয়াম। পরবর্তী প্রশ্ন। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 5টি, 6টি, 8টি, 11টি। সঠিক উত্তর হবে অপশান ডি, 11টি। 51A ধারায় মোট 11টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন। নিচের কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? নিচের কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার, বিম্বিসার, অশোক, হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে অপশান এ, বিন্দুসার। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন আর গ্রিকদের কাছে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? রঘুরাম রাজন, শক্তিকান্ত দাস, ডক্টর রাকেশ মোহন, উর্জিত পেটেল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন। কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই? 25 ডিগ্রি, -40 ডিগ্রি, -20 ডিগ্রি, 40 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশান বি, -40 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন। কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত 2.5 দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, আজমির, কানপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থানের আজমির শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন। লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? লুর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? মিজোরাম, মণিপুর, হরিয়ানা, নাগাল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান সি, হরিয়ানা। এটি ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যের 2টি রাজধানী রয়েছে? হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।
সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের দুটি রাজধানী রয়েছে। গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা আর শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। পরবর্তী প্রশ্ন, 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজক কোন শহর? বেজিং, টোকিও, প্যারিস, লস অ্যাঞ্জেলস। সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, মাউরি উপজাতিরা কোথায় বাস করে? কানাডা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হবে অপশান সি নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগের জন্য কোন মৌলটি দায়ী? পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম, ইউরেনিয়াম। সঠিক উত্তর হবে অপশান এ পারদ। পরবর্তী প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সরোদ, সারেঙ্গি, বেহালা। সঠিক উত্তর হবে অপশান বি সরোদ। 14 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, ত্বরণ, বেগ। সঠিক উত্তর হবে অপশান বি দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক। এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 মিটার সমান। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের কোন শহরকে প্রথম সৌর শহর হিসাবে ঘোষণা করা হয়েছে? ভোপাল, ইন্দোর, সাঁচি, জব্বলপুর। সঠিক উত্তর হবে অপশান সি সাঁচি। 16 নম্বর প্রশ্ন, দোদাবেতা পর্বত কোন রাজ্যে অবস্থিত? দোদাবেতা পর্বত কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ু। দোদাবেতা হচ্ছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। 17 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি, আকবর ও রানা প্রতাপ, আহমদ শাহ আবদালি ও মারাঠা, আকবর ও হিমু। সঠিক উত্তর হবে অপশান সি আহমদ শাহ আবদালি ও মারাঠা। 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, সুন্দরবন ন্যাশনাল পার্ক। সঠিক উত্তর হবে অপশান বি হেমিস জাতীয় উদ্যান। লাদাখ এর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, রাজস্থানের
বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ভজনলাল শর্মা, মোহন যাদব, একনাথ শিন্দে, লালডুহোমা। সঠিক উত্তর হবে অপশান এ, ভজনলাল শর্মা। আজকের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনেভা, হেগ, নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে অপশান সি, নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।